এখানে আপনার লাগবে না, আপনি ওদের ঠিক রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. درود شريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. নোয়াখালী সোনাইমুড়ির ৭ নং বজরা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহুদিন পর নোয়াখালী নামক দেশে এলাম। অন্তত গত 5 বছরে আমি নোয়াখালী ঢুকিনি, হয়তো 1-2 বছর মিস্টেক হতে পারে, যতটুকু মনে করতেছি কম হলেও 5 বছর হবে। 2টা কারণ ছিল, দূরত্ব, 2 রাস্তা ভাঙা ছিল, আরো 2টা কারণ ছিল, ওটা না বললেই ভালো। আর এখন তো মাহফিল দূরে একদম যাই না। আমাকে দাওয়াত দিছে আমার কোম্পানির এক সদস্য, এদের একটু প্রাধান্য, কি নাম এখনো জানি না, অথচ হোয়াটসঅ্যাপে কতবার যে কথা হয়েছে
নামও সেভ করা। আমি কেমন একজন সচেতন মানুষ এবার চিন্তা করেন। দেখতেছি মনির হোসেন, না মনির হোসেন, যাই হোক দাওয়াত দিছেন। তারিখের চাহিদা ভিন্ন একটা ছিল, সেটা আমি দিতে পারিনি। এই তারিখে বলছি, এই তারিখেই আয়োজন করেছে এবং যোগাযোগে কোনো ঘাটতি রাখে নাই। কোনো একটা অজুহাত দিয়ে যে বলবো যাইতে পারুম না, ওই অজুহাতের আর সুযোগ ছিল না। আর বয়ানে বসি সাধারণত এখন এশার পরে রাত 10টার মধ্যে মাহফিল শেষ করি, কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছি মাগরিবের নামাজের অনেক পরে। এই এসে ডাইরেক্ট স্টেজ উঠলাম, মাঝে কোথাও থামি নেই, এসাও করা হয় না এখন। আপনারা আসছেন, আমার একটা দৃষ্টিকোণ আছে, মাঠে যারা বসে এরা বেশিরভাগ দিন মজুর এবং অল্প আয়ের মানুষ। চা দোকানি, মুদি দোকানি, মানুষের বাড়ি কাজ করে, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, এরা বসে মাহফিলে। যাদের পরের দিন আবার কাজ থাকে, কাজ না করলে চাউল কেনা যাবে না, ঘরের চুলায় আগুনও জ্বলবে না, এই ধরনের মানুষগুলো ওয়াজে বেশি আসে। আর যারা বড় লোক এরা এই মাঠে বসে না, এরা ওদিক থেকে একটু ফুচকা দিয়ে জায়গা না হয় স্টেজে এসে বসে একটু জামায় টোকা টোকা দিয়ে 5 মিনিট থেকে আবার চলে যায়। এই জন্য আমি রাত বেশি করি না, কারণ এই দিনমজুর মানুষগুলোর আগামীকাল কাজ আছে। বড় লোকের কাজ নাই, 11টা পর্যন্ত নাক ডেকে ঘুমাবে, ফজরের নামাজেরও দরকার নাই। আর নামাজি বলেন, দিনদার বলেন, তাও গরিবদের ভেতরে সংখ্যাটা বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করেছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়া। এজন্যে রাত বেশি করার পক্ষে আমি না, এমনি বয়ান সংক্ষেপ করি। আর আজকে অনেকদিন পরে আসছি আপনাদের সাথে একটু মোজাকারা করার জন্যে, দোয়া নেওয়ার জন্যে, একটু যোগাযোগের গ্যাপ হয়ে গেছে, দেখা করার জন্যে। মোজাকারা মানে হলো, হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না, এটা বাবে মুফাআলাত থেকে। বাবে মুফাআলার খাসিয়ত হলো আমিও বলবো আপনিও বলবেন, আমিও ঘুষামু আপনিও ঘুষিয়েবেন, কথা কয় না? মানে মোকাবেলা বলে না, এটাও এইটাই, তুমিও ধরবা আমিও ধরব। ছাত্ররা পরে বলে মোতালা করো, ওইটাও এইটাই। কিতাবের মধ্যে কি আছে সেটা তুমি বের করো, আর কিতাবও তোমার জেহেন কত দূর আছে সেটা বের করে নেবে। আজকে মুজাকারা হবে, মানে আমিও বলবো আপনারাও বলবেন, আমিও ওয়াজ করব আপনারাও ওয়াজ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ? কি সবাই বলছেন? অনেকের মনে দুঃখ থাকে, অনেক দুঃখ, যার জন্য ইনশাআল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, সুবহানাল্লাহ বলে না। অনেকের আবার আল্লাহর সাথে খুব গোস্সাও আছে, এই গোস্সার থেকে বলে না। যদি না থাকে তাহলে তো বলতো, ঠিক না? এই মনে করেন ইনশাআল্লাহ বলছেন, অনেকে বলে না, এরপর বলি বলেন, তারপরে বলে, তাও সবাই বলে না, মানে বলে বলে এরপরে আপনার থেকে আদায় করতে হয়। কিন্তু নির্বাচন যখন আসে তখন পাছায় কাপড় আছে না নাই এই খবরও নাই, চিল্লায় লাফায়, বুড়ো মানুষ দেখি মিছিলের সামনে এমনে নাচে আর লাফায়, দেখছেন কেন? এরপরে নৌকা আর ধানের শীষ। এই যারা আওয়ামী লীগ করেন আমাকে একটু বলেন, একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? আওয়ামী লীগে তো কম মানুষ হেন, এই সরকারের আমলে তো সব আওয়ামী লীগ থাকার কথা, প্রায় 20 বছরের ধারাধারি, সবই তো আওয়ামী লীগ হয়ে যাওয়ার কথা। একবার নৌকা বললে কয়টা সওয়াব হয়? একটাও নাই। ধানের শীষ বললে, সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে জান্নাত একটা ফলের বাগান তৈরি হয়। কয়টা গাছে একটা বাগান হয় বলতে পারেন? 5টা গাছে, 10টা, 20টা, অন্তত 1000 গাছ লাগে একটা বাগান হওয়ার জন্য। ওই বাগানে তো কত গাছ আছে হিসাব নাই, ধরলাম আমরা 1000, আপনি আর কত দূর খাইবেন, তবু ধরে লইলাম 1000। কয় হাজার?
এই 1000 গাছের একটা গাছের সাইজ কতটুকু হবে? মান্দার গাছ চেনেন আপনারা? আপনাদের এলাকায় মান্দার গাছ আছে? ওই একটা গাছের সমান তো হবেই। তাল গাছের সমান? সবচেয়ে বড় গাছ হলো বট গাছ। বট গাছের মতো হবে তো কোনো সন্দেহ নাই। কতটুকু হবে? 500 মাইল জুড়ে শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তার মানে হলো একটা ম্যাপ, সীমানা দি গাছটা কত বড় হতে পারে বাংলাদেশে থাকলে। জান্নাতের একটা গাছ যদি ঢাকার 0 পয়েন্টে লাগানো হয়, কোথায়? বাংলাদেশ কভার হয়ে যাবে। একটা গাছে বাংলাদেশ কিভাবে? এদিকে আছে টেকনাফ, ঢাকা থেকে টেকনাফ 500 কিলো নাই, চিটাগাঙে ধরেন 250 কিলো, ওখান থেকে কক্সবাজার আছে 100 কত কিলো যেন, মোটমাট মিলাইয়া 500 মাইল। তো 500 মাইলও তো আপনার 850 কিলো। ঢাকা থেকে টেকনাফ হয়তো 600 কিলো হবে, 800 কিলো নাই, 600 বা 500 প্লাস হবে। আচ্ছা গেল এটা। এদিক থেকে কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো ঢাকার থেকে না, ওদিক থেকে চাপাই নবাবগঞ্জ একেবারে রাজশাহীর বর্ডার, সিলেট ছাতকের বর্ডার, এদিকে কুয়াকাটা, ওদিকে খুলনা, কোনোটাই 500 কিলোর বেশি ঢাকার থেকে, 800 কিলোর বেশি না। তার মানে একটা ফল গাছ, ওই বাগানের একটা ফল গাছ মানে হলো বাংলাদেশ কাবার। এইরকম কতগুলো গাছ হইলে বাগান হবে? একবার সুবহানাল্লাহ বললে এই বাগান জান্নাতে তৈরি হবে। কিরে বেলচোর, তালচোর, মরিচচোর, মানুষের বাড়ির আম চুরি করে খাওয়ান না বুজুর্গ নোয়াখালী নাই? এটি বুজুর্গ না বুজুর্গু, একেবারে ফেটকা গু। দুনিয়ায় যারা চুরি করে, এখন শীতের সিজন শেষ, খেজুর গাছ কাটে বিভিন্ন অঞ্চলে, রস চুরি করিয়া হাড়ির ভিতরে আবার পানি ঢেলে রেখে যায়। এরকম ভদ্র চোর আছে না নাই? চুরি করছো পানি ঢেলে বেড়া আবার ধোকা দিয়ে কষ্ট দিলি কেড়ে। দুনিয়ায় যারা মানুষের বাড়ির ফল চুরি করে, ক্ষেতের ধান চুরি করে, ডাল চুরি করে, মরিচ চুরি করে, বা নষ্ট করে দেয়, এরা জান্নাতের ফল পাবে না। আর এক একটা ফলের স্বাদ কি, এটা সামনে আলোচনায় বলবো। আজকে যে আয়াতে